যে কোনো শিক্ষার্থী কিন্তু ছাত্র সংসদের যে কোনো পদে নির্বাচন করতে পারবে, এটি তার এখতিয়ার রয়েছে। গত কয়েক বছর ধরে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছেন, বিশেষ করে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতির প্র্যাকটিস করেছেন, তাদের মধ্যে থেকে প্রতিযোগিতা হবে বলে আমি বিশ্বাস করি। 2019 সালে ডাকসু দেখেছি যে ডাকসু শিক্ষার্থীদের অধিকারের জন্য সামান্যতম কাজ করতে পারেনি। যারা প্রার্থী হতে পারেন তাদের প্রতি আমাদের বিশেষ নজর রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটে আমরা প্রায় 377টি আমরা সংস্কারের বিষয়ে আমাদের লিখিত মতামত জানিয়েছি এবং 40টিরও বেশি সুপারিশ আমরা করেছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যেটি আমরা দেখলাম সেটি হচ্ছে এই 40টি সুপারিশ থেকে মোটা দাগে 3 থেকে 4টি, তাও সেটি অন্য ছাত্র সংগঠনের সাথে যেটি কমনলি অ্যাটাচড হয়েছে, 3টিকে রাখা হয়েছে। আর 377 থেকে মাত্র 1 থেকে 1.5% সুপারিশকে সংস্কারের বিষয়ে সেগুলো আমলে নেওয়া হয়েছে। এটি একটি পদক্ষেপ। আরেকটি হচ্ছে আমাদের পক্ষ থেকে বারবার ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য বরাবর আমাদের দাবি ছিল যে যারা খনি সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই খনি সংগঠনের বিচার প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করা এবং যারা আওয়ামী লীগের দোসর শিক্ষকরা রয়েছেন তাদের বিচার প্রক্রিয়া ন্যূনতম হলে শুরু করা, অন্তত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যেগুলো করার এখতিয়ার রয়েছে। এবং যারা জুলাইয়ের 3 থেকে 4 তারিখ পর্যন্ত রেজিস্ট্রার ভবন সহ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে খুনি হাসিনার বিরুদ্ধে যে সকল কর্মচারী-কর্মকর্তারা মিছিল মিটিং করেছে তাদেরকে অন্তত বিচারের আওতায় আনার জন্য আমাদের পক্ষ থেকে জোর দাবি ছিল। কিন্তু এই যে প্রতিটি পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ে আসলে গুরুত্ব দেয়নি, বিশেষ করে খুনি সংগঠনের বিচার না করে, তারপরে হচ্ছে আওয়ামী লীগ দোষর শিক্ষকদের একজনেরও বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত না করে এবং কর্মচারী কর্মকর্তাদের বিচার প্রক্রিয়াকে শুরু না করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 377টি সংস্কারকে মাত্র 1.5%কে গ্রহণ করে এবং 40টারও অধিক সুপারিশ থেকে মাত্র 3 থেকে 4টিকে আমলে নিয়েও যেই তফসিল ঘোষণা করা হয়েছে সেই তফসিলকে আমরা স্বাগত জানাচ্ছি। এই জন্য স্বাগত জানাচ্ছি কারণ এই গণঅভ্যুত্থানের স্পিড ছিল যে সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে একটি ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রতিটি ছাত্র সংগঠন, প্রতিটি গণতান্ত্রিক আমি শিক্ষার্থীর এক ধরনের আশা আকাঙ্ক্ষা ছিল। সুতরাং এই আশা আকাঙ্ক্ষাকে আমরা স্বাগত জানিয়ে আমরা এই তফসিলকেও স্বাগত জানাচ্ছি। কিন্তু আমরা মনে করি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে যদি কার্যকর করতে হয়, অনেক বেশি ইতিবাচক করতে হয়, তাহলে অবশ্যই খুনি সংগঠনের বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিতেই হবে। আসলে এছাড়া আমাদের কোনো হাতে অপশান নাই। আর বিশেষ করে যারা আওয়ামী লীগের দোসর শিক্ষকরা ছিলেন, বিশেষ করে 4 আগস্ট পর্যন্ত যারা খুনি হাসিনাকে গুলি করার জন্য পরামর্শ দিয়েছেন, বার্তা পাঠিয়েছেন, ক্যাম্পাস নিয়ন্ত্রণ রাখার অপচেষ্টা করেছেন, তাদেরও বিচার প্রক্রিয়ায় আনতে হবে। এবং আওয়ামী লীগের বিভিন্ন দোসর কর্মকর্তারা এখনো স্বপদে বহাল রয়েছে, আপনি জানেন, একজনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়নি। সুতরাং তাদেরকে বিচার প্রক্রিয়ায় এনে যদি ডাকসু করা যায়, সেই ডাকসু অত্যন্ত কার্যকর হবে। আমরা 2019 সালে ডাকসু দেখেছি যে ডাকসু শিক্ষার্থীদের অধিকারের জন্য সামান্যতম কাজ করতে পারেনি। এমনকি শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে 19 সালে ডাকসু একটি গ্রহণযোগ্য মাত্রা নেবে, সেটিও কিন্তু করতে পারেনি। সুতরাং আমরা কোনোভাবে 2025 সালে ডাকসুর যারা নির্বাচিত হবেন তারা কোনোভাবেই যেন 19-এর ডাকসুর মতো এরকম ব্যর্থ কার্যকর না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমাদের এটি জোর দাবি থাকবে। এবং আরেকটি বিষয় আমাদের পক্ষ থেকে সবথেকে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে যে নির্বাচিত ছাত্র সংসদকে, অর্থাৎ যারা নির্বাচিত হবেন বিপিজিএস, তাদেরকে যিনি নিয়ন্ত্রণ করবেন তিনি যেন অবশ্যই নির্বাচিত হয়, এটি আমাদের এক ধরনের দাবি ছিল। কারণ বহির্বিশ্বে, বিশেষ করে ইউরোপ আমেরিকাতে আপনি ছাত্র সংসদ নির্বাচনে সেখানে যেই প্রক্রিয়ায় হয়ে থাকে, সেখানে কিন্তু যিনি সভাপতি নির্বাচিত হন তিনিও কিন্তু গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নির্বাচিত হন। সুতরাং আমরা মনে করছি যে অন্তত গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেরকম একটি সকল বিষয়ে সংস্কার চলছে, অন্তত ডাকসুতে যিনি বিপি নির্বাচিত হবে, যিনি সভাপতি নির্বাচিত হবেন, তিনি যেন ভোটের মাধ্যমে নির্বাচিত হন, সে দাবি আমরা করেছিলাম। এবং এটি শুধুমাত্র ডাকসুর সভাপতি নয়, এমনকি প্রত্যেকটি হলের যিনি সভাপতি নির্বাচিত হন, যেটি পদাধিকার বলে সেখানের প্রভোস্ট হয়ে থাকেন, সেটিও কিন্তু অনির্বাচিত রয়ে গেল। সুতরাং এই যে নির্বাচিতদেরকে যারা নিয়ন্ত্রণ করবেন, যারা তারা যদি অনির্বাচিত হয়, তাহলে যে কোনো সময় যদি অনির্বাচিত ব্যক্তির মতের অমিল হয়,
অথবা তার মতের সাথে কোনো বিষয় যদি সাংঘর্ষিক থাকে, তিনি চাইলে ডাকসুকে অথবা হল সংসদকে তিনি অকার্যকর করে দিতে পারবেন, বিলুপ্ত করতে পারবেন, এমনকি ছাত্র সংসদের বিপিকেও, হল সংসদের বিপিকেও তিনি বহিষ্কার করতে পারবেন। এরকম একটি যে অযাচিত এরকম হস্তক্ষেপ অথবা এরকম যে ওনাকে একচেটিয়া ক্ষমতা দেওয়া হয়েছে ডাকসুর আইনে, এটিকে আমরা পরিবর্তনের জন্য আমরা কিন্তু জোর দাবি জানিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের ন্যাশনাল পলিসিতে এরকম শত শত সংস্কার কিন্তু হচ্ছে, আপনি দেখছেন। এখনো পর্যন্ত আমাদের এগুলো চলমান রয়েছে, আমাদের একটি টিম কাজ করছে, আমরা নিজেরাও কাজ করছি। সুতরাং এখনো পর্যন্ত সার্বিক কোনো বিষয়ে আসলে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, যেহেতু এটি একটি বড় ছাত্র সংগঠন। সুতরাং এখান থেকে কারা প্রতিনিধিত্ব করবেন বা সামগ্রিকভাবে শিক্ষার্থীদের কী ধরনের আশা আকাঙ্ক্ষা আমাদের প্রতি রয়েছে বা কারা এই আশা আকাঙ্ক্ষা আসলে ফুলফিল করতে পারবে, সুতরাং সামগ্রিক বিষয়গুলো পর্যালোচনার মধ্যে রয়েছে। এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো প্রার্থী, চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসলে আমরা আসেনি বলতে আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। সুতরাং এগুলো আরেকটু সময় গেলে আমরা আসলে বুঝতে পারবো। অনেক ছাত্র সংগঠন, অনেকে ব্যক্তিগত পর্যায়েও কাজ করছে এবং বিশ্ববিদ্যালয়ের যে গঠনতন্ত্র ছাত্র সংসদ, সেখানে যে কোনো শিক্ষার্থী কিন্তু ছাত্র সংসদের যে কোনো পদে নির্বাচন করতে পারবে, এটি তার এখতিয়ার রয়েছে। সুতরাং অনেকে আলোচনায় আছেন, আমরা প্রতিটি যারা প্রার্থী হতে পারেন তাদের প্রতি আমাদের বিশেষ নজর রয়েছে। তার বিপরীতে ছাত্রদলে কীরকম প্রার্থী আসতে পারে বা কারা আসলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, আমরা সবাইকে গুরুত্ব দিচ্ছি। মানে কাউকে কম গুরুত্ব, কাউকে বেশি গুরুত্ব সেরকম বিষয় না। আমরা প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ছাত্র সংগঠন বা কোনো একক কোনো প্রার্থী হতে পারে কিনা, মানে প্রত্যেকের প্রতি আমাদের বাড়তি নজর রয়েছে। সুতরাং আমরা মনে করি এটি একটি গ্রহণযোগ্য, হয়তো ডাকসু আরও বেশি হতে পারত যদি সংস্কারের বিষয়গুলো আরও বেশি তাৎপর্যপূর্ণ করে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণ করত। তারপরে আমরা মনে করি যারা গত কয়েক বছর ধরে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছেন, বিশেষ করে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতির প্র্যাকটিস করেছেন, তাদের মধ্যে থেকে প্রতিযোগিতা হবে বলে আমি বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, আমরা সেগুলো পর্যালোচনা করছি। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, বিশেষ করে গণ অভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীরা যারা এখন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী হিসাবে রয়েছে, তাদের চিন্তা চেতনাতে কিন্তু একটা পরিবর্তন কিন্তু হয়েছে। ধরুন আজ থেকে 20 বছর আগে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল, তারা যেরকম করে চিন্তা করতেন, এখনকার শিক্ষার্থীরা আসলে আরেকটু অন্যভাবে চিন্তা করেন। অর্থাৎ আপনি দেখেছেন যে গত বছরই ঠিক এই সময় যারা প্রকাশ্যে খুনি হাসিনার বিরুদ্ধে নিজের জীবন বিলিয়ে দিয়ে আন্দোলন সংগ্রাম করেছে, সেরকম শিক্ষার্থীদেরকে রিড করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তুত রয়েছে। এবং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী অত্যন্ত মেধাবী, তারা বিচক্ষণ বিচার বিশ্লেষণ করার ক্ষমতা রাখে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বাংলাদেশের সবথেকে মেধাবী শিক্ষার্থী বলা হয়ে থাকে। আমরা সেটি ধারণও করি। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিশ্চয়ই সামগ্রিক বিষয় আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ করে তারা প্রার্থিতা বাছাই করে নেবে এবং তাদের এই প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে তারা অত্যন্ত নিবিড় পর্যবেক্ষণ করবেন বলে আমি বিশ্বাস রাখি। এবং আমি এটুকুও বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিশ্চয়ই গণতান্ত্রিক, আমি প্রতিটি ছাত্র সংগঠনের যারা প্রার্থী হবেন অথবা একক কেউ প্রার্থী হলে প্রত্যেককে বিশ্লেষণ করে তারা বিশ্ববিদ্যালয়ের জন্য যে ছাত্র সংসদ নির্বাচনে যে প্রার্থীগুলো বাছাই হবে, সেখান থেকে তারা সবথেকে যোগ্য প্রার্থীকে বেছে নেবে বলে আমি নিশ্চয় প্রত্যাশা রাখছি।